আমার এতে যথেষ্ট আপত্তি আছে। বুঝলাম, আপনার আপত্তি আছে। আর আপনার? ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এটা হতেই পারে। তাহলে আমরা মেজরিটি যারা আছি তারা সই করে এটাকে পাশ করিয়ে নিই, আর তোমরা আমাদেরকে একটা অ্যাপিল করো। ও, তাহলে তো আমার মতামতের এখানে কোনো গুরুত্বই নেই। ঠিক আছে। হ্যাঁ মিস্টার পাকরাশি, এক্ষেত্রে থাকছে না, কারণ বাকিরা সবাই একমত হয়েছেন। আর আপনি যদি একমত হতেন, সর্বসম্মতিক্রমে এটা পাশ করা যেত। আপনি যেহেতু একমত হলেন না, সেক্ষেত্রে বাকিদের রেজলিউশন নিয়েই আমাকে পাশ করতে হবে। শঙ্খ, তুমি ইমিডিয়েটলি আমাদেরকে একটা মেল করো। আমরা এই মিটিংয়ের পরে তোমার মেলের জবাব দেব। আর মোহর বসুকে ভর্তির জন্য তৈরি হতে বলো। থ্যাংক ইউ স্যার। আপনি একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জীবন বাঁচানোর কি হলো? অনেকে অনেকভাবে বাঁচে স্যার। কেউ অনেক অর্থ রোজগার না করতে পারলে মনে হয় তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। কেউ অনেক সম্মান, মান, ক্ষমতা অর্জন না করতে মনে হয় এই জীবনটা ব্যর্থ হয়ে গেল। ঠিক তেমনই কেউ কেউ মনে করে যে লেখাপড়া না করতে পারলে তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। মোর এমনই একজন মানুষ স্যার। লেখাপড়া না করতে পারলে ও মনে করে ওর জীবনটা ব্যর্থ হয়ে গেল। ওর জীবনে আর কিছু নেই লেখাপড়া ছাড়া। তাই জন্যই বলছি স্যার, আপনি একটা জীবন বাঁচিয়ে দিলেন। কি খবর? আসুন। কেমন আছেন? ভালো। মন মেজাজ ভালো আছে তো? আজকে আমি একা আসিনি, ডিআইজি স্যার এসছেন। স্যার আসুন স্যার। আমাদের ডিআইজি স্যার যিশু দাশগুপ্ত, শঙ্কর রায় চৌধুরী। নমস্কার। নমস্কার। প্লিজ ওয়েলকাম। বাবা, উনি ডিআইজি যিশু দাশগুপ্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, নাইস টু মিট ইউ। সামিয়ার। আসুন। বসুন স্যার। হ্যাঁ বসুন। মোহর, মোহর। স্যার। তুমি মোহর, তুমি যে একটা সাংঘাতিক কাজ করেছো, তুমি কি সেটা জানো? আমি সাংঘাতিক কিছুই করিনি। আমি জানতাম না এত কিছু ঘটে আছে। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে একটা পুরো গ্যাং ধরা পড়ে গেছে। And the credit goes to you. মা, উনি হচ্ছেন ডিআইজি যিশু দাশগুপ্ত। বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। ম্যাম বসুন। কি বসো? কি খাবেন বলুন? না, আজ কিছু না, জাস্ট ইনভাইট করতে এসেছি। কালকে প্রোগ্রাম, ঠিক সময় যেতে হবে, কার্ডে সব লেখা আছে, আসতে হবে। প্লিজ কাম। আপনারা কিন্তু আপনাদের গেস্টদের নিয়ে আসতে পারেন, আমি নিজে থাকবো, কোনো অসুবিধা হবে না। স্যার, এসবের কি দরকার ছিল বলুন তো? এটা আমি নিজে থেকে কিচ্ছু করছি না মোহন। একটা ডিপার্টমেন্ট তোমাকে সম্মান জানাতে চাইছে। একটা গোটা জীবনে এই সম্মানটা সবাই পায় না, কিন্তু তুমি পাচ্ছ। তো সেই সম্মানটার মান রেখো। আমি এক্সপেক্ট করবো তুমি সারা জীবন তোমার চলার পথে সাহসটা দেখাবে আর মাথা উঁচু করে বাঁচবে। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি। এই না না না, এই প্লিজ আপনি এই আশীর্বাদ করবেন না ওকে। দেখছেন তো আমরা সবাই ভুক্তভোগী। মানে ও হাতের একেবারে গুলি টুলি খেয়ে কি অবস্থা, মানে আলটিমেটলি আমরাই ভুক্তভোগী হই। কিন্তু আমি তো এই জায়গায় দাঁড়িয়ে ওকে অন্য কোনো আশীর্বাদ করতে পারবো না। ও যা কাজ করে দেখিয়ে দিয়েছে, আমার পক্ষে ওকে অন্য কোনো আশীর্বাদ করা সম্ভব না এটা ছাড়া। আপনারা যে এত বড় একটা অনুষ্ঠান করছেন, আমরা খুব কৃতজ্ঞ। দেখুন, অনুষ্ঠানটা বড় কিছু নয়, কিন্তু মেসেজটা বড়। এই মেসেজটা পেলে হয়তো অন্য মেয়েরাও এগিয়ে আসবে। আরো অনেক মেয়ে আছে যারা হয়তো ফাঁদে পা দেয়, টোপে পড়ে, তারাও দুবার ভাববে। এটাই বলতে পারেন আমাদের একমাত্র প্রচেষ্টা। আর মোহর, তোমাকে হয়তো আমরা একবার ডাকবো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে, তোমারই বয়সী কিছু মেয়ের সামনে কথা বলার জন্য। ঠিক আছে? আসলে কি জানেন তো, আমাদের মোহর এই ব্যাপারে খুব এক্সপার্ট আর কি। ওর মধ্যে একটা বর্ন লিডারশিপ আছে।
সে তো বটেই, নাহলে মোহর যে কাজটা করেছে সেই কাজটা মোহর কোনোদিন করতে পারতো না। ডেফিনেটলি মোহরের লিডারশিপের ক্ষমতা আছে। স্যার আপনাকে আস্তে আস্তে বলছিলাম না মোহরের লাইফের লড়াইয়ের কথা, ওর লাইফের হার্ডশিপের কথা। সেখান থেকে মোহর ঘুরে দাঁড়িয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। আই এম প্রাউড অফ হার। আমি সব শুনেছি, তোমার পক্ষেই সম্ভব এইভাবে উইন ওভার করা। তুমি জিততে এসছো, হারতে না। যতবার বাধা পাবে প্রত্যেকবার মনে হবে বোধহয় হেরে গেলে, কিন্তু না, এই বাধাগুলো একটা মাইলস্টোন। এই মাইলস্টোনগুলো ক্রস করতে করতে তুমি একদিন শীর্ষে পৌঁছে যাবে, এটা মনে রেখো। তারপর শঙ্করবাবু, ইউনিভার্সিটির ব্যাপারটা মিটলো? হ্যাঁ, ফাইনালি একটু আগে মেল এসছে যে ভর্তি হতে পার। একটা সিটেরই পারমিশন করানো গেছে। একবার ভাবুন তো, একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়ে সিট পাচ্ছে না, তার জন্য এত মিটিং, কত কিছু করতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আমার ওয়াইফ, মানে শঙ্কের মা, ওর টিচার ছিল, ওর মোড়ে জলপাইগুড়িতে একটা কলেজের অঙ্কের টিচার। এখন এই স্বাস্থ্যজনিত কারণে একটু ছুটিতে আছেন। মোহরের আইডল হচ্ছে উনি। তার মানে আমরা বাবা ছেলে কতটা ভোগী সেটা আপনি ভালো করে ধারণা করতে পারছেন তো? না, বুঝতে পেরেছি। কম্প্রোমাইজ না করলে অন্যদের খুব ভুগতে হয়, তোমাদের কথা থেকে বুঝতে পারছি। শোনো মা, তোমার যখন গুলি লেগেছিল তখন তুমি কিন্তু কিছু বুঝতে পারোনি। ক্রাইসিসটা হয়েছিল আমাদের। তুমি তো গুলি লেগে তুমি হসপিটালে ভর্তি ছিলে, কিন্তু আমরা ভুক্তভোগী হয়েছিলাম মা। মুশকিল কি জানো? যখন এই ধাক্কাটা শরীর পর্যন্ত করে, যখন এই লড়াইটা জীবন মরণ অব্দি গিয়ে পৌঁছয়, তখন মুশকিলটা হয়। এই যে আজকে ওর হাতে গুলিটা লেগেছে, ও হসপিটালে ভর্তি ছিল, কিন্তু এই গুলিটা তো ওর হাতে না লেগে ওর মাথায়, কপালে, বুকে, ভাবছে অন্য জায়গাতেও লাগতে পারতো। সেক্ষেত্রে তো তাহলে ভবলীলার সঙ্গ হয়ে যেত না। তাই বাঁচাটা বড্ডভাবে দরকার, ভীষণভাবে জরুরি। তাই জন্য মিউজিক্যালি কোনো কাজ করা উচিত নয়। ও সেদিনকে যে কাজটা করেছে সেটা কি ঠিক কাজ করেছে? আপনি তো সব জানেন স্যার, আপনি বলুন, ও কি ঠিক কাজ করেছে? না, কাজটা ঠিক করেনি। ওর আরো গুছিয়ে যাওয়া উচিত ছিল, আরো তৈরি হয়ে যাওয়া উচিত ছিল। আসলে আসলে ভুলগুলো থেকেই মানুষ শিক্ষা নেয়। এবারে নিশ্চয়ই মোহর আরো বেশি প্রোটেকশন নেবে, কি তাই না? ওরা ব্যস্ত মানুষ, যাও ওদের জন্য চা নিয়ে এসো। না, আমি এক্ষুনি আনছি। প্লিজ ম্যাম। কি হয়েছে? আপনি বসুন, আমি নিয়ে আসছি। আপনারা কিন্তু চা না খেয়ে যাবেন না। আমিও দেখতে চাই যে রাধে সে কিরকম চুল বাঁধে। যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ট্রাফিক হাতে ডেনে হানা দিয়ে রেস্কিউ করে আনতে পারে, সে কিরকম চা বানাতে পারে সেটা কিন্তু আমাকে দেখতেই হবে। কি মোহর? হ্যাঁ, যাও শিগগির চটপট দারুণ চা বানিয়ে তো দেখি। আমাদের অফিসের চায়ের থেকে কিন্তু বেটার হতে হবে। আমাদের আজকে প্রচুর কাজ রয়েছে, কারণ স্যার অনেকগুলো দায়িত্ব দিয়েছেন কালকের প্রোগ্রামের ব্যাপারে, সেই দায়িত্বগুলো সমস্ত পালন করতে হবে। যাও শিগগির, যাও যাও। আমি এক্ষুনি যাচ্ছি। ম্যাম, আপনি বসুন। সাবধানে বসুন ওখানে। বসুন। আপনি নিজে এলেন বাড়িতে, আমার সত্যি খুব ভালো লাগছে। বারে আসবো না? এরকম একটা ব্রিলিয়ান্ট কাজ করেছে একটা মেয়ে, তার সামনে আসলে না নিজেদের একটা উৎসাহ তৈরি হয়। আসলে কি জানেন, কাজ করতে করতে বছরের পর বছর আমাদের একটা টায়ার্ডনেস চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। যখন দেখি যখন নতুন মেয়েরা এত ডেয়ারিং কাজ করছে, এত সাহসিকতার কাজ করছে, তখন নিজের এনার্জি অনেক বেড়ে যায়। তখন নতুন করে মনে হয় যে আমরা
কতটা কমিটেড মানুষের কাছে। মনে হয় পৃথিবীর কালো আমরা দূর করতে এসেছি, মনে হয় পৃথিবীটাকে আমরা কোনো আলো দেখাতে এসেছি। বাহ, আপনি খুব ভালো কথা বলতে পারেন, দারুণ লাগলো শুনে। স্যার অনেক ইম্পর্টেন্ট বড় বড় কাজ করেছেন স্যার, নিজে মুখে হয়তো এখন বলবেন না, আমাকে বলতেও দেবেন না স্যার, অনেকগুলো বড় বড় কাজ করেছেন। আসলে স্যারকে যখন আমরা সামনাসামনি দেখি আমরাও ইন্সপায়ার্ড হই ভালো কাজ করার জন্য, বেটার কাজ করার জন্য। ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে স্যার আমার ইন্সপিরেশন। না না, ওসব কিছু নয়। আসলে যে কাজটা আমরা করতে এসেছি, যে কাজটার জন্য আমাদের এত পরিচিতি, এত সম্মান, সেটাকে তো অনার করতে হবে, তাই না? এক্স্যাক্টলি স্যার। হয়তো মোর এসে গেছে চা নিয়ে। আরে সাবধানে, সাবধানে। বারণ করলাম, দাঁড়াও।